আসসালামু আলাইকুম টাইনিওল ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? তো মোটামুটি ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা অনেকগুলো কাপড় কেচে নিয়েছি ফার্স্টে, তো ওগুলো বারান্দাতে দিয়ে এখন ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি। তো কাপড় জ্বরটা খুব বেশি বেড়েই চলেছে। তো ওকে সকালবেলা একটু মানে হালকা কোনো খাবার তো নিতেই চায় না মুখে, হালকা একটু খাবার দিয়ে তারপরে ওষুধ খাইয়ে দিলাম। আর এখন চলে আসছি 15-16 বছর আগের স্মৃতিচারণ করতে। এই পর্দাগুলো তো এক রিং করাই ছিল, রিংগুলো ঝরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তো ভাবলাম রিংগুলো আর কিনে লাগাবো না, এখন রিংগুলো সব কেটে ফেলে দিয়েছি। তারপরে যে বর্ডার থাকে মোটা সেলাই করা, এই বর্ডারটা ছিল, ওখানেই পাইপ ঢুকিয়ে দিয়েছি। তো এই তো পর্দাগুলো টানিয়ে নিলাম। এখন পর্দাগুলো খুব ভালো আছে। আসলে রিং কিনে আবারই করব, আমি চাচ্ছি না যে একটা টাকায় আবার এই পর্দাতে ইনভেস্ট করতে, কারণ পর্দাটা এখন আর ইউজ করার ইচ্ছা নেই, কিন্তু তারপরেও রেখে দিব যতদিন চালানো যায় আর কি। আর ঘরের তো অনেক কাজ এখনও বাকি, আগেই পর্দা, ভারী কোনো দামি পর্দা কিনবো না, রং করা এখনও বাকি আছে, ফার্নিচার কিনবো, রং করব ঘর, তারপরে হচ্ছে আমি পর্দা কিনবো সব শেষে। তো এখন আমি এই তো এই ঘরটা পরিপাটিও করে নিয়েছি। আমার হাজব্যান্ড দেখে এসে খুব বেশি খুশি হয়েছে আর বলছে, মাথায় তোমার ব্রেনও আছে। তো আর কোনো কাজ দেখাইনি, এটা হচ্ছে রাতের বেলা। মাছটা রান্না করব, দুপুরে রান্না করিনি, কাপড় জারটা এত বেড়েছে কোনো কিছুই ভালো লাগছে না, তো এখন রান্না করব। আর ধনিয়া বেটে নিচ্ছি, ধনিয়াটা বেটে এখন চিতল মাছটা রান্না করব। দুপুরবেলা আমরা হালকা রান্না করে নিয়েছিলাম, তো চিতল মাছটা এখন রান্না করব। এই মাছটা রান্না করতে এসে 3-4 বার করে রেডি করেও রান্নাটা শেষ করতে পারিনি। চিতল মাছ যে গরম, বাবারে এত গরমে মনে চায় না যে কিচেনে আসি। গোসলের পরে সন্ধ্যায় তো রান্না করার প্রশ্নই ওঠে না, শুধু বাচ্চা অসুস্থ, তাই এখন রান্না করতে এলাম। আর লাগছে না, সারাদিন ওর পাশে শুয়েছিলাম, জ্বর আসছে 104। এতটুকু বাচ্চা যদি এত জ্বর আসে, ও মাই গড। 4 পিস নিলাম, কারণ কাব্যর জ্বর তো খেতে পারবে না, তারপরেও আমার থেকে খাইয়ে দেবো যদি খায়। আর ওটা রেখে দিলাম, ও সুস্থ হলে ওকে রান্না করে দিব। তো চলো এখন মাছটা ভেজে নেই। আর 4 পিস নিয়েছি, 5 পিসে আমি রেখেছিলাম বক্সে, কিন্তু 4 পিস নিয়েছি, 1 পিস উঠিয়ে রেখেছি। ও কাব্য একটু সুস্থ হলে তারপরে ওকে এক সময় রান্না করে দেওয়া যাবে। তো মাছ তো আরও আছে, কিন্তু শুধু শুধু রান্না করে ফেলে দেওয়ার তো কোনো মানে নেই, তাই না? তো আসলে পর্দার কথা আবার একটু বলি, ওল্ড তো গোল্ড, তাই না বলো? অনেক সুন্দর ফুলাইতে পারে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কত সুন্দর ফুলায়, সুন্দর ফুলাতে পারে। গরম লাগছে, রান্না শেষ করি। পুরনো জিনিসগুলো আঁকড়ে ধরে রাখার মানে এটাই তো স্মৃতিচারণ করা, মানে এটার ভিতরে অন্যরকম একটা শান্তি আছে। তো আমার পুরনো অনেক জিনিস আছে, আর আমার না পুরনো জিনিসগুলোই খুব বেশি ভালো লাগে, কেন যেন খুব সত্যি অনেক ভালো লাগে। তো এই মাছটা রান্না করতে এসে জানো, একবার হলুদ মেখে চলে গিয়েছি, বাবু কেঁদেছে তার কাছে, আবার মাছটা ভেজে রেখে চলে গিয়েছি, বাবু কেঁদেছে, এজন্য এখন ফাইনালি হলো রান্না। হাজবেন্ড গিয়েছে নামাজ পড়তে, এবং নামাজ শেষ করে কাপড়ের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ আনার জন্য গেছে, কারণ 3 দিন হয়ে গিয়েছে, 72 ঘন্টা। আগামীকাল সকাল থেকে আবার অ্যান্টিবায়োটিক শুরু করব। তো অ্যান্টিবায়োটিক শুরু করব 3 দিন পরে, যদি দেখি অ্যান্টিবায়োটিক চলাকালীন অবস্থাতে যদি দেখি না কমেনি, এরপর আবার মেডিকেলে যাব, ডাক্তার তাই বলেছেন গতকাল।
অ্যান্টিবায়োটিক আনতে গিয়েছে। আজকে সন্ধ্যার চা খেতেও ভুলে গিয়েছি। এত বড় একটা মিটিং কি করে হলো কে জানে, কিছুই বুঝতে পারলাম। চা খাওয়ার পর্বটা তো সবচেয়ে বড়, কিন্তু কিভাবে যে মিটিং হয়ে গেল নিজেই টের পেলাম না। কারণ বাচ্চারা অসুস্থ থাকলে আসলে কিছুই মনে থাকে না, সব ভুলে যায়। তো যাই হোক, ছোট্ট একটি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিতে একদমই ভুলো না। বাচ্চা অসুস্থ, সংসারের হাজারো ঝামেলার ভিতরেও তোমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। তো এই তো পরিপাটি করে নিয়েছি। তো এখন আমি একটু রেস্ট করব আমার বাচ্চার পাশে শুয়ে। বেবি শুধু কাঁদবো, কারণ জ্বর হলে আসলে মাকে আর ছাড়তে চায় না বাচ্চারা। তো এই তো আমি টেবিলে দিয়ে দিয়েছি খাবার। আমার হাজব্যান্ড এখনই চলে আসবে, নামাজ পড়তে গিয়েছে, আর অ্যান্টিবায়োটিক ওষুধ বাকি ছিল ওগুলো আনতে গিয়েছে। তোমরা কিন্তু সবাই নিজ নিজ শরীরের দিকে খেয়াল রেখো। প্রচুর গরম, প্রচুর পরিমাণ পানি খাবে। এত বড় একটা কাজ মিচিং হয়ে গিয়েছিল বলো, চা খাইনি আর সন্ধ্যায়। আর এখন 9টা বেজে গিয়েছে, এখন আমার হাজব্যান্ড আসেনি। আমি উজু করে আসছি নামাজ পড়বো, কিন্তু একটু চাটা খেয়ে নিই। আর কাপড়কে আবার শরীরটা একটু মুছে দিয়েছে, এখন একটু জ্বর কমছে। তো দেখি রাতে কি হয়। সাপোসিটার দিছি তো আসলে এই জন্য জ্বরটা কমেছে। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা যেভাবে মানুষকে রাখেন সেভাবে হাসি খুশি থাকতে হয়, তাই না? তো এইটাই কথা। আর আমার হাজব্যান্ডের পরে আসবে, আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থতা আর ভালোবাসা সব কিছু তোমাদের জন্যই থাকলো। আর অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।